সামনে পাহাড় আর রাস্তার দুই সাইডে কি সুন্দর ফরেস্ট, মানে অসম লাগতেছে অসম। দূরে দেখো পাহাড়টা কি সুন্দর। আর সামনে তো হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, ব্লগ ভিডিও। তো সকাল সকাল উঠে পড়েছি, দাঁত ব্রাশ করতেছি। দেখতে পাচ্ছ, তোমরা কি করতেছো কমেন্টে জানাও। জানি ঘুমায় আছো, তো তাড়াতাড়ি উঠে যাও, সকাল হয়ে গেছে। তো সকাল সকাল গাইস ব্রাশ ট্রাশ করে এখন এই যে মা হাতে ঝাড়ু ধরা দিল, এখন দোয়ার শুতে লাগবে। তো বিয়ে করিনি গাইস, শুতে লাগবে দোয়ার দোয়ার ছোঁয়ার শুরে, তারপরে এখন বার হবো। আর কুয়াশাটা কি করছে বন্ধুরা, পরে দেখবা। ঠিক আছে, আমাদের তো এতটুকু দোয়ার করি একদম। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো বাড়ি থেকে বেরিয়ে আমার বাইকে করে একজন আমাকে ভোটপাটির দিন নামিয়ে দিয়ে গেল। তো ভোটপাটিতে এখন আমি অপেক্ষা করতেছি একটা বাসের জন্য। এখন এখান থেকে যাবো ময়নাগুড়ি। তো দেখো বন্ধুরা, বাসের মধ্যে সবাই আমার দিকে তাকায় আছে, কি করা যাবে। আমি একজন পাগলা চোদা যে ব্লগ করতে ময়লা আমার দিকে তাকায় আছে, কে কি করে যে ভাই। তো এখন আমি ময়নাগুড়িতে নামলাম। ময়নাগুড়িতে নামিয়ে দুটো পুরি খেলাম। আর পুরি খায়ে, তো সকাল সকাল আমাকে ওষুধ খাইতে লাগে, তো পুরি টুরি খায়ে ওষুধ খাইলাম। ওষুধ খায়ে তারপরে এখন যাচ্ছি হাসিমারা বাস স্ট্যান্ডে। ওই বাস স্ট্যান্ডে যাইতেছি, দেখো কোন বাসে উঠতেছি ওটাও দেখাচ্ছি। তো চলো দেখা যাক। এই যে বাসটা যাবে বলে হাসিমারা, তো উঠলাম এখন। চলো যাওয়া যাক। তো আমাকে এখন বীরপাড়াতে নামাই দিল লাদ দিয়ে। এই গাড়িটা বলে আর হাসিমারা যাবে না, তার জন্য বললো যে অন্য গাড়িতে চলে যাও। এটা হলো বীরপাড়া বাস স্ট্যান্ড। তো ওই গাড়িটা থেকে আমি নেমে গেলাম। তো আমি এখন এই আবার অন্য গাড়িতে চলবো, একবারে ডাইরেক্ট মামা বাড়িতে যাবো, যে ওই জায়গাটায় একবার নামবো। নাম হচ্ছে হ্যামিল্টনগঞ্জ। তো এই গাড়িতে উঠে নিলাম। তো এখন চলো যাই। তো বীরপাড়া থেকে এখন গাড়ি ছাড়লো, দেখতে পাচ্ছ বন্ধুরা বীরপাড়ার ভিউটা কত সুন্দর। এখান থেকে এখন যাব হচ্ছে হাসিমারা, হাসিমারা থেকে যাব হ্যামিল্টনগঞ্জ। তো ওইখানে হচ্ছে আমার মামা বাড়ি। কেন যাব ওইখানে যাই বলতেছি, আস্তে আস্তে সবাই বলতেছি। চলো যাওয়া যাক আগে। তো দেখো গাইস, ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। সামনে পাহাড় আর রাস্তার দুই সাইডে কি সুন্দর ফরেস্ট, মানে অসম লাগতেছে অসম। দূরে দেখো পাহাড়টা কি সুন্দর। আর সামনে দেখো একটা মাটি দাঁড়ায় আছে, কি যে করতেছে কি জানি। তো সেটা আমাদের দেখে লাভ নেই, চলো আমাদের এই সুন্দর ভিউটার মজা নেওয়া যায়। কেমন লাগতেছে বন্ধুরা? আমার তো সেই লাগতেছে জায়গাটা। তো তোমাদের কেমন লাগতেছে কমেন্টে জানাও। তো এটা হচ্ছে হাসিমারার ভিউ। তো এখানে তো আমাকে নামাই দিবে না, আমাকে ডাইরেক্ট নামাই দিবে হচ্ছে হ্যামিল্টনগঞ্জ। ওইটা হচ্ছে আমাদের মামা বাড়ি। তো এটা হচ্ছে হাসিমারার ভিউ, কেমন লাগতেছে দেখো চারপাশটা। এটা হচ্ছে হাসিমারা বাস স্ট্যান্ড। ওই যে সামনে একটা ফুচকার দোকান, আর হচ্ছে দেখো চারপাশটা কেমন লাগতেছে। তো আমার তো দারুণ লাগে এই হাসিমারা জায়গাটা। হাসিমারার পিছনে হচ্ছে জয়গা বৌদ্ধ মন্দির। তো এখন আমি মামা বাড়ির সামনে এসে পড়ছি, দেখো বন্ধুরা। তো আমার মামার যে বাড়িটা আছে এই রাস্তার একদমই পাশেই, রাস্তার লাগালাগি বাড়িটা। তো মানে সুবিধা আর কি, বাস থেকে নাইমে মামা বাড়িতে যাওয়া যায়। আমাদের বাড়ির মতো না, গাড়ি থেকে নাইমে প্রায় 1 কিলোমিটার হাইটে যাইতে লাগবে, নাহলে বাইকে যাইতে লাগবে, নাহলে সাইকেলে যেতে লাগবে। আমাকে যাইতে লাগবে 1 কিলোমিটারই। তো সামনে আমার মামা বাড়ি, এখনই নাইমে পড়বো। তো চলো দেখাচ্ছি আমার মামা বাড়িটা কোথায়। ওই যে টোটোটা যে সামনে থেকে গেল, এই যে বাড়িটা, এটাই হচ্ছে আমার মামা বাড়ি। এখানে নামবো এখন আমি। তো চলো ব্যাগ ট্যাগ নিয়ে নামি। তো হঠাৎ করে আমি মামা বাড়িতে কেন আসলাম সেটা আমি এখন বলতেছি। তো
আমার মামাতো দাদার হচ্ছে হাত ভাঙছে, তো ওকে নিয়ে একটু হাসপাতালে যাইতে হবে, তো শিলিগুড়িতে, মানে এখান থেকে ট্রেনে যাব শিলিগুড়ি। দেখতে পাচ্ছ ওই যে আমার দাদাটা সামনে দাঁড়ায় আছে। কেমন লাগতেছে বলো? কিরে, কেমন আছিস? ওর হাসিটা দেখছো গাইস? তো ওই যে মামি এখন ভাত বাইরে দিল, শুধু ডাল রান্না করছে। শুধু ডাল রান্না করে নেই, মাছ মাংস রান্না করছে, কিন্তু আমি তো মাছ আর মাংস খাই না, নিরামিষ খাই। তো মামিরা তো জানতো না, তার জন্য আমি এখন এই যে ডাল ভাত দিয়ে ভাত খাবো এখন। চলো খাই নিই। তো দেখো, এটা হচ্ছে হ্যামিল্টনগঞ্জের রেল স্টেশন, আর এখান থেকে এখন শিলিগুড়ি যাব। তো শিলিগুড়িতে কী কী করবো ওটা পরের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। তো এই ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, টাটা, বাই বাই।